আসসালামু আলাইকুম। আজকে আমি ভেন্ডি বানাবো। তো আপনারা দেখুন আমি কিভাবে করে আজকে ভেন্ডির তরকারিটা বানাই। তো পুরো রেসিপিটা দেখার জন্য আমাদের সাথে থাকুন, ততক্ষণ দেখতে থাকুন কি করি। প্রথমে ভেন্ডিটাকে ভালো করে ওয়াশ করে নিব, তারপরে কাটে নিব পিস পিস করে সুন্দর করে। তো আপনারা দেখুন কিভাবে কাটি, কীরকম করে আপনারা দেখতে থাকুন। এখন আমি ভেন্ডিটা ওয়াশ করে নিয়েছি, তো এখন পিস পিস করে কাটে নিব, যে দুই ভাগ করে নিব মাঝখান থেকে এরকম সাইজ করে নিব সব ভেন্ডিগুলো। কিছু ছোট ছোট ভেন্ডি আছে, এগুলো এরকম গোটা গোটাই থাকবে। যেগুলো সাইজে বড় ওইগুলো দুই টুকরো করে দিব। তো আমি এরকম করে সব ভেন্ডিগুলো কাটে নিব। দেখুন আমি পুরো ভেন্ডিটা এরকম করে কাটে নিচ্ছি পিস পিস করে, দুই টুকরো করে। ভেন্ডিটা রান্না করব, তো দেখুন কীভাবে করে রান্না করি। আমি এখন এই কড়াইটাকে রান্না করব। এটা চুলাতে দিয়ে দিলাম, চুলাটা চালু করে দিলাম। ততক্ষণ চুলাটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এটাতে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, মরিচ নিয়ে নিচ্ছি। তো এখন আমি পেঁয়াজটা এটাতে দিয়ে দিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিব, তারপরে আদা রসুনের পেস্ট, জিরা পেস্ট, যত যত মশলা আছে তারপরে ওগুলো দিব। আর এগুলো একটু ব্রাউন কালারের হোক, তত দেরি থেকে দেখতে থাকুন পুরো রেসিপিটা কীভাবে করে রান্না করি ভেন্ডির তরকারি। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে ভিডিও সেটাও জানাবেন কমেন্ট করে। বাস পেঁয়াজটা এরকমই রাখবো। এখন মশলাটা দিয়ে দিব। প্রথমে আদা রসুন পেস্ট, যতটুকু লাগে ততটুকু পরিমাণ মতো। এখানে আছে আদা রসুনের পেস্ট মিক্স। দিয়ে দিব জিরা পেস্ট, যতটুকু লাগে পরিমাণ মতো। আর এই রেসিপিটা যে বানাচ্ছি ভেন্ডির তরকারিটা, এটাতে আমি একটু সরিষা বাটাও দিব। এটা হলো সরিষার পেস্ট, পরিমাণ মতো দিতেছি, যতটুকু লাগে আপনাদের যত লাগবে ততটা আপনারা দিবেন।
এখন অল্প একটু পানি দিয়ে দিব। আর এখানে আছে লবণ, হলুদের পাউডার, মরিচের গুঁড়া, এখানে আছে মিক্স মশলা, আর আছে কাঁচামরিচ। এগুলো দিয়ে দিব এক এক করে। একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা। এটা আমি ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডিটা দিয়ে দিব। ভেন্ডিটাকে একটু কষিয়ে নেব প্রথমে। এখানে 2 মিনিট 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটা একটু ঢাকা দিয়ে রাখবো। এখন দেখবো কিরকম হলো এটা। এখন দিয়ে হলো পরিমাণ মতো পানিটা দিয়ে দিব এটা। বাস এখন এরকম ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ সিদ্ধ না হয়। এখন একটু দেখে নেই কতটুকু সিদ্ধ হইলো। এটা আরো একটু সিদ্ধ হবে। এরকম যত দেরি থেকে সিদ্ধ না হচ্ছে তত দেরি থেকে এটা সিদ্ধ করব। তরকারিটা আমি দেখে নিব। তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমি আগে থেকে রেডি করে রাখছিলাম কেটে। এটা থেকে ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর এটা নামিয়ে নেব। আমাদের তরকারিটা হয়ে গেছে। এটা বেশি নাড়া যাবে না, নাড়লে এটা ভেঙে যাবে। আস্তে আস্তে করে নাড়তে হবে, দেখুন যে ভেঙে যাচ্ছে। এই যে আমাদের তরকারি, এটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে। আর এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। ততক্ষণ আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।